हरे कृष्ण हरे कृष्ण हरे राम 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 हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे राम कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय श्री कृष्ण चैतन्य हरे कृष्ण हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जयपति। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ মহাপ্রভুর আবির্ভাবের মূল প্রয়োজন। আজকে পাঠ করব। আমরা কালকে পাঠ করেছিলাম 107 নম্বর শ্লোক। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ
ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাগ। তার লীলার শেষ ভাগে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে উন্মাদ হয়েছিলেন এবং তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং তার বাক্যালাপ ছিল প্রলাপ। তো যদি কেউ অত উন্নত স্তরে গিয়ে প্রলাপ করে আর ভ্রমপূর্ণ আচরণ করে, মানুষ তাকে কি বুঝবে? এই জন্য যখন যেরকম কৃষ্ণ লীলায় তো ভগবান কৃষ্ণ যা করলেন, সাধারণ মানুষ রাসলীলা ইত্যাদি কিভাবে গ্রহণ করে? বোধগম্য হয় না। সাধারণ মানুষ এজন্য বোধগম্য হয় না, কেননা ভগবান এই সমস্ত প্রকার লীলা চিন্ময় স্তরের লীলা, যেটা কি আমাদের জড় বুদ্ধি জড় ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না। ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভুর এসব ব্যাপার, তার প্রলাপ, তার আচরণ, ভ্রমপূর্ণ আচরণ হয়তো মূর্খ মানুষকে মোহিত করতে পারে, কিন্তু যারা ধারাবাহিকভাবে গীতা জ্ঞান অর্জন করেছেন, ভাগবত পড়েছেন, তারা ঠিকভাবে চৈতন্য মহাপ্রভু এই সমস্ত লীলাকে উপলব্ধি করতে পারবে। কেননা এটি হচ্ছে ভাবের ব্যাপার। চৈতন্য মহাপ্রভু যে ভগবত বিরহ জনিত সর্বোচ্চ ভাব তিনি প্রদর্শন করেছেন। আর চৈতন্য মহাপ্রভু তো হচ্ছেন কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে এসেছেন, অর্থাৎ রাধারানী কৃষ্ণ একসঙ্গে এসেছেন। রাধারানী হচ্ছে মহাভাব স্বরূপিণী। হম। তো সেই জন্যই প্রভুপাদ বলছেন, এই দিব্য অবস্থা কখনো জড়বাদীরা বুঝতে পারবে না। কখনো কখনো জড় পণ্ডিতরা মনে করে যে তিনি ছিলেন রোগগ্রস্ত বা উন্মাদ। জড় সাধারণ মানুষ কি বলবে? পণ্ডিতরা বলে। নবদ্বীপে যেরকম মহাপ্রভু যখন ফিরে এসেছেন, তার এরকম ভাব দেখে লোকেরা বলছে তার উম, মাথা খারাপ হয়ে গেছে, কেউ বলছে পেটে গ্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, তাকে ডাব নারিকেল খাও, কেউ বলছে না না এটা পুরনো রোগ আছে, এটাকে ভালো ছাগলের ঘি তার মাথায় লাগাও। এই অবস্থা। তো যারা ব্যাপার হচ্ছে, আমরা যারা জড় ইন্দ্রিয় ভোগের চেষ্টা করছি, তাদের তো এটা কখনো অনুভব হবে না। আমাদের ইন্দ্রিয়গুলি জড় সুখের ভোগের মধ্যে অভ্যস্ত, তাই এটা তো অনুভব হবে না। শুধু সেটুকু নয়, ভগবানের এই সমস্ত কথা শ্রবণ করলে আমরা ভৌতিক ভাবে এটাকে গ্রহণ করি। কেননা যারা জড়বাদী তাদের মন কত জঘন্য। হম, তারা জড় সুখ, এই স্থূল জড় জগৎ, হ্যাঁ, এটা শুধু ভোগের জন্য এইটুকু তারা জানে, তাছাড়া আর কিছু জানে না। তাদের ইন্টেলিজেন্স হচ্ছে কন্টামিনেটেড ইন্টেলিজেন্স, অবিশুদ্ধ বুদ্ধায়। তো এইভাবে সহজার সৃষ্টি হয়েছে। কালকে আমরা শ্রবণ করলাম নদিয়া নাগরী, গৌরাঙ্গ নাগরী, এসব অপসম্প্রদায় সৃষ্টি হয়েছে। আজকে 108 নম্বর ছিল। রাধিকার ভাব যাইছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রহে রাত্রি দিনে। উদ্ধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যে ভাব প্রাপ্ত হয়েছিলেন, সেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রি দিনে কৃষ্ণ বিরহে উন্মত্ত থাকতেন। যেমন কৃষ্ণ মথুরা এসেছেন, মথুরা তার যত ভক্ত ছিল, উদ্ধব ছিলেন সব থেকে শ্রেষ্ঠ, খুব অন্তরঙ্গ। উদ্ধবকে দেখতেও কৃষ্ণের মতন লাগতো। তাই ভগবান কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছে একবার বৃন্দাবনে, তুমি যাও ব্রজবাসীদেরকে কিছু বুঝিয়ে আসো, তারা যেন দুঃখ পাবে না। উদ্ধব গিয়ে নন্দ যশোদাকে দেখা করেছেন, সারা রাত কৃষ্ণ কথা আলোচনা হয়েছে। পরের দিন সমস্ত ব্রজ গোপিকারা এসেছে। তো এই উদ্ধবকে দেখে
রাধারানীর যে ভাব প্রাপ্ত হয়েছিল সেইটাই মহাপ্রভুর মধ্যে দেখা দিয়েছে। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রিত তারা হৃদয়ঙ্গম করতে পারে যে বিপ্রলম্ব ভাবে তার কৃষ্ণ আরাধনা হচ্ছে প্রকৃত ভগবত আরাধনা। বিরহের অনুভূতি যখন অত্যন্ত তীব্র হয় তখন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের স্তর লাভ হয়। তো চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন এই বিরহ, বিরহ কিভাবে আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারি। আমরা আগে শুনেছি যে মিলন থেকে বিরহ আরো শ্রেষ্ঠ, কারণ বিরহে প্রেমাস্পদ ব্যক্তির প্রতি আকর্ষণ আরো তীব্র হয়ে থাকে। তো তথাকথিত সহজিয়া সহজভাবে কল্পনা করে যে তারা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে। এই ধরনের কল্পনা তাদের কাছে লাভজনক হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের মিলন কেবল চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রদর্শিত বিপ্রলম্ব ভাবের মাধ্যমে সম্ভব হয়। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি আবেশে আপন ভাব কহে উগাড়ি। স্বরূপ দামোদর রায় রামানন্দ থাকতেন মহাপুরুষ সঙ্গে। আমরা দামোদর স্বরূপ বা স্বরূপ দামোদর কথা শ্রবণ করলাম, কিভাবে নবদ্বীপ থেকে সে পুরুষোত্তম ভট্টাচার্য হম, বনারস গিয়েছিলেন সন্ন্যাস নিতে, তারপরে সেখানে ব্রহ্মচারী জীবন করেছেন। দামোদর স্বরূপ নাম হয়েছে। তারপরে পুরীতে গিয়ে মহাপুরুষের সঙ্গে মিলন হয়েছে। হুম। তো রাত্রিবেলায় ব্যাপার আছে, দিনের বেলা তো সারাদিন ভক্তরা আসতেন, মিলিত হতেন, নাম সংকীর্তন হতো, সময় অতিবাহিত হয়ে যেত। যখন সন্ধ্যাবেলা সব ভক্তরা চলে যেত আর এই নিরিবিলি সময় হলে মহাপ্রভু এই বিরহ ভাব আরো তীব্র হতো। তো রাত্রিবেলা তিনি কি করতেন না, স্বরূপ দামোদর কণ্ঠ ধরে প্রলাপ করতেন। অপ্রাকৃত প্রেম উন্মাদনায় তার হৃদয়ে উজাড় করে তিনি তার ভাব ব্যক্ত করতেন। যবে যে ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীতি শ্লোকে সুখ দেন দামোদর। তো মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়, তার হৃদয়ে যে সময় যেরকম ভাবের উদয় হতো, তো সে ভাব অনুসারে স্বরূপ দামোদর শ্লোক বা গান আবৃত্তি করে তাকে আনন্দ দিতেন। এবে কার্য নাহি কিছু এসব বিচারে, আগে ইহা বিপরিব করিয়া বিস্তারে। তো এখন এটা আমি বলছি না, কেন বললে কি হবে, যে প্রসঙ্গটা আলোচনা হচ্ছে আলোচনার বাইরে চলে যাবে। সেজন্য পরবর্তী আলোচনায় আমরা এটাকে শ্রবণ করবো। আচ্ছা, এখনই মূল কথাটা বলতে যাচ্ছেন। পূর্বে ব্রজে কৃষ্ণের ত্রিবিধ বয় ধর্ম, কৌমার পৌগণ্ড আর কৈশোর অতি মর্ম। তো পূর্বে পূর্বে ব্রজধামে কৃষ্ণের তিন প্রকারের, হ্যাঁ, তিনটি বিভিন্ন বয়সের লীলা তিনি প্রদর্শন করেছিলেন। কৃষ্ণের বিবিধ বয় ধর্ম, বয়স অনুসারে তার লীলা, হ্যাঁ, তাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। কৌমার, পৌগণ্ড আর কিশোর। 1 থেকে 5 বছর হচ্ছে কৌমার, 6 থেকে 10 বছর হচ্ছে পৌগণ্ড, 11 থেকে 15 হচ্ছে কিশোর, তারপরে যৌবন, 16 বছর থেকে যৌবন। তারপরে বাৎসল্য আবেশে কইল কৌমার সফল। কৌমার অবস্থায় তিনি বাৎসল্য লীলা করলেন। বাৎসল্য ভাবে পিতামাতার স্নেহ ও তার কৌমার লীলাকে সফল করেছে। পৌগণ্ড সফল কইল লয়া সখা বল, আর তার পৌগণ্ড লীলা সফল করেছেন হ্যাঁ সখাদের সঙ্গে। বাৎসল্য লীলা করেছেন হ্যাঁ, আর কৌমার লীলা, বাৎসল্য লীলা বাৎসল্য ভাবে হ্যাঁ এই কৌমার লীলাকে সফল করলেন। পৌগণ্ড সফল হলো সখা। তারপরে আমি কালকে বলেছিলাম, কোনদিন বলেছিলাম যে চিন্ময় ধামেও
বাৎসল্য ভাব আছে যশোদা মাতার, কিন্তু একটা 16-17 বছর ছেলের সঙ্গে মার যে বাৎসল্য ভাব, একটা শিশু অবস্থায় ছেলের সঙ্গে মার বাৎসল্য ভাব আরো বিশেষ একটি, তার একটা বৈশিষ্ট্য রয়েছে। তো সেই যে, সেটা তো রস নির্যাসন, এইটা একটা রসের নির্যাস বলে জানতে হবে। গোলক বৃন্দাবনে ভগবান কিশোর, সবসময় কিশোর অবস্থায় রয়েছেন, সে এক রকমের বাৎসল্য ভাব। আর এখানে ভগবান আহ, যে কৌমার অবস্থায় যে বাৎসল্য ভাব, সে একটা, তার একটা বৈশিষ্ট্য আছে। আর তার পৌগণ্ড লীলা সফল হয়েছে সখাদের সঙ্গে। রাসা রাধিকাদি লয়া কইলা, রাসাদি বিলাস বাঞ্ছা ভারি, আস্বাদিল রসের নির্যাস। কৈশোরে তিনি রাধিকা প্রমুখ ব্রজবাসীদের, গোপিকাদের নিয়ে এই রাস নৃত্য লীলা বিলাস করলেন। প্রাণ ভরে তিনি কি করেছেন? রসের নির্যাসকে আস্বাদন করেন। এই সমস্ত রসের নির্যাস হচ্ছে এই মধুর রস শ্রেষ্ঠ, সেটা হচ্ছে কৈশোর অবস্থা। তো কৌমার, পৌগণ্ড আর কৈশোর। কৌমার অবস্থায় বাৎসল্য, পৌগণ্ড অবস্থায় সখ্য, কৈশোর অবস্থায় মধুর। ঠিক আছে। কৈশোর বয়সে কাম জগত সকল, রাসাদি লীলায় তিন তিন করিল সফল। কৈশোর বয়সে কৃষ্ণ রাস নৃত্যের মতো প্রেমময়ী লীলা বিলাসের মাধ্যমে স্বীয় কৌমার পৌগণ্ড কৌশল সহ সমস্ত জগৎ সফল করলেন। তার কৌমার পৌগণ্ড কৈশোর সব কিছু সফল হলো, কৈশোর সহ সমস্ত জগৎকে সফল করেছে। কৈশোর বয়সে শ্রীকৃষ্ণ, কিশোর বয়সে কাম, যেটা, এটা কাম মানে প্রেম। হম, জড় জগতে এটা কাম বলে, ভগবানের কাছে এটা প্রেম বলে, কিন্তু কখন কখন এই প্রেমকে কাম বলেও আমরা বর্ণনা করা হয়েছে, দেখবো। কৈশোর বয়সে কাম জগৎ সব সকল। কৈশোর বয়সে কৃষ্ণ রাসন্তের মতো প্রেম লীলাবেশের মধ্যে সমস্ত সমস্ত স্বীয় কৌমার পৌগণ্ড কৈশোর সহ সমস্ত জগৎ সফল করলেন। তো এই ব্যাপারে একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। শ্লোকটি বিষ্ণু পুরাণ থেকে বর্ণনা করে বলা হচ্ছে, সোপি কৈশোরক বয়ো মানয়ন মধুসূদন প্রেমে স্ত্রী রত্ন কুটস্থ ক্ষপাসু ক্ষপিতা হিতঃ। শ্রীকৃষ্ণ কৈশোর বয়সে শারদ রজনীতে রত্নস্বরূপ ব্রজাঙ্গনাদের দ্বারা পরিবৃত হয় বিশেষ লীলাবিলাসের মাধ্যমে তার কৈশোর বয়সকে সম্মান করেছিলেন। এইভাবেই তিনি সমস্ত জগতের দুর্ভাগ্য নাশ করেছিলেন। বিষ্ণু পুরাণ 5:13-16 এই শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে ভগবান তার কিশোর বয়সে, কিশোর বয়সে পূর্ণতা প্রাপ্ত হয়েছিল, সার্থকতা হয়েছিল, আর তার সেই লীলার মাধ্যমে জগতের কল্যাণ হয়েছিল। তারপর আরেকটি শ্লোক বর্ণনা করা বলা হয়েছে ভক্তের সমত সিন্ধু রূপ গোস্বামী গ্রন্থ থেকে, বাচা সুচিত সর্বরি রতি কলা প্রাগলভ্যয়া রাধিকাম ব্রীড়া কুঞ্চিত লোচনা বিরচয়ন্নগ্রে সখিনামসু तद्वक्षरुह चित्रकेली केली मकरी पांडित्य पारंगतः कैशोरम सफलीकरोति कलयन कुंज विहारम हरि। বলা আছে এই কৃষ্ণ প্রগলভতা সহকারে
সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়া বর্ণনা করলে লজ্জায় সংকুচিত হয় শ্রীমতী রাধারানী তার নয়নোদয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষের উপরে মকরাদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এইরকম রাস ক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছেন। ভগবান কৃষ্ণ কিভাবে তার বাল্য বা কৌমার, বাল্য আর কৌমার একই, কৌমার পৌগণ্ড কিশোরকে বয়সকে সার্থক করেছিলেন সেটি বর্ণনা করেছেন। তো আরেকটি শ্লোক বিদগ্ধ মাধবকে তুলে ধরেছেন। সেখানে বলা আছে হরিরেশ ন চেদ বাত তরিষ্য তরিষ্য মথুরায়ং মধুরাক্ষীরাধিকা চ অভবিষ্যদিয়ং বৃথা বিসৃষ্টি মকরাঙ্কতম মকরাঙ্ক মকরাঙ্কস্তু বিশেষ তৎস্তাদাত্র। তো বলা হয়েছে হে মধুরাক্ষী, ভগবানকে বলা আছে মধুরাক্ষী, যদি মথুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন তাহলে এই সমস্ত সৃষ্টি বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন। এই মত পূর্বে কৃষ্ণ রসের সদন যদ্যপি করিল রস নির্যাস তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন। তো এই ষষ্ঠ শ্লোকের অর্থ তো বর্ণনা করা হবে, তারপরে একটু আভাস বর্ণনা করা হচ্ছে ভগবান কৃষ্ণ কিভাবে এই রস নির্যাস শ্রবণ করলেন। রস নির্যাস শ্রবণ করলেন, তার কৌমার পৌগণ্ড কৈশোর করলেন, এসব রসের নির্যাস আস্বাদন করেও তার তিনটে বাঞ্ছা বা বাসনা পূর্ণ হলো না। তা আস্বাদিতে যদি করিল যতন, তখন খুব যত্ন হচ্ছে সেটা কি করে আমি আস্বাদন করবো। এই তিনটে বাঞ্ছা, তাহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান। এখনই ওই যে শ্লোকটি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যে গৌরাঙ্গ রূপে এসেছেন তার মুখ্য কারণ, অন্তরঙ্গ কারণ, নিজ সম্বন্ধীয় কারণ, হম, তো সেটা বর্ণনা করছে। সেই শ্লোকে বলা হয়েছিল, ভুলে গেছি শ্লোকটা, যে রাধারানীর প্রেমের মহিমা, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশিবা নৈব, ছদ্মজন অদ্ভুত মধুরিমা কীদৃশিবা মদীয়, সৌখ্যং দেশ মদনুভব তো কীদৃশ। এই তিনটে তো এখানে এখানে বর্ণনা করছেন। তাহার প্রথম বাঞ্ছা করিয়া ব্যাখ্যা, কৃষ্ণ কহে আমি হই রসের নিদান। হুম, তো কৃষ্ণ চিন্তা করছেন আমি হচ্ছে সমস্ত রসের উৎস, সমস্ত রসের কারণ হচ্ছে আমি। কারণ তিনি হচ্ছেন রস বৈশ্য, রসম বৈশ্য, তিনি রসময় পুরুষ, তিনি আহ, রস দিয়ে তৈরি, রসের নিদান, রসের সৃষ্টি, রসের উৎস, রসের কারণ, সবকিছু তিনি। কৃষ্ণ চিন্তা করছেন এটা ভালো কি শুনতে হবে, আমি এই রসের নিদান, ঠিক আছে, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব, আমি তো পূর্ণানন্দ, আনন্দ, আনন্দং ঘন বিগ্রহ, আনন্দময় ব্যাসাত, আনন্দং ব্রহ্ম, চিন্ময় পূর্ণতত্ত্ব, পূর্ণতত্ত্ব ভগবান। তো তার ভিতরে আমার এই পূর্ণতত্ত্ব ভিতরে আমার আলোচনা করছে কৃষ্ণ দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম।
আসলে তিনি পূর্ণতম, এখানে পূর্ণতত্ত্ব মানে পূর্ণতম তত্ত্ব। তো তিনি চিন্তা করছেন যে রাধিকার প্রেমে আমা করায় উন্মত, কিন্তু রাধিকার প্রেম আমাকে উন্মত করছে। তাহলে দেখুন দুটো শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে রস, আর একটা হচ্ছে প্রেম। আমি হই রসের নিদান। আর রাধিকার কি আছে? রাধিকার প্রেমে আমা করায় উন্মত। তার কৃষ্ণের কাছে রস থাকলো, এটা হচ্ছে মাধুর্যের রস। রাধির কাছে প্রেম থাকলো, এটা প্রেম রস। ঠিক আছে, এখানে রসের নামটা শুধু ব্যবহার করে, মাধুর্য রসটা বলা হয় না। এখানে প্রেম বলা আছে, প্রেম রসটা বলা হয় না, কিন্তু সেটাই রস। শর্টকাটে বুঝলে কৃষ্ণের কাছে রস, আর রাধিকার কাছে প্রেম। এই প্রেমের মাধ্যমে কিন্তু সে রসটা কি না, মাধুরিমা, মাধুর্য রস। হম, তো সেক্ষেত্রে বর্ণাকে বলা হলো রাধিকার প্রেম। ঠিক আছে, তো কৃষ্ণ চিন্তা করছেন বসে সেগুলো। না না, না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। আমি জানি না রাধা রানীর মধ্যে কি শক্তি আছে। হম, তার প্রেমের মধ্যে কি শক্তি আছে। রাধার প্রেম, রাধার প্রেম মানে কি? রাধা, কেন রাধার তো প্রেম দিয়ে তৈরি। প্রেমের ঘনীভূত প্রকাশ হচ্ছে রাধা রানী, তাই না? প্রেমের বিকার হচ্ছে রাধা রানী। প্রেমের সার হচ্ছে ভাব, ভাব থেকে মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা রানী। তো রাধা প্রেমে বা রাধার মধ্যে কি বল আছে যে আমাকে সবসময় বিহল করছে। সেই প্রেম আমাকে বিহলিত করেছে। কিরকম বিহলিত করেছে? না, রাধার প্রেম গুরু, আমি শিষ্য নট, সদা আমা নানা নৃত্যে নাচায় উদ্ভট। হম, তো রাধা রানীর প্রেমটা হচ্ছে গুরু, আমাকে শিষ্য করে বা রাখেছে। আর আমাকে যেরকম নাচাচ্ছে আমি সেরকম নাচছি। গুরু যেরকম শিষ্যকে শিখায়, যেরকম গুরু শিখায় শিষ্য সেরকম নাচে। তো রাধারানীর প্রেম সেই রকম। হ্যাঁ, সে আমাকে যেরকম নাচায় আমি সেরকম নাচছি। ঠিক আছে, তো আমরা কালকে 125 নম্বর শ্লোকটা শ্রবণ করবো। কেননা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যা যা বাংলায় বলছেন তার মত, সেটাকে শাস্ত্র শ্লোক দিয়ে সাপোর্ট করছেন। আর কিছু কিছু মুখ্য শ্লোককে নিজের পরানুবাদের মাধ্যমে সেটাকে তিনি বর্ণনা করছেন। ঠিক আছে, কেউ কিছু বলবেন? মঙ্গল মহাপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ, মিলনের অপেক্ষা বিরহ শ্রেষ্ঠ, কিন্তু মিলনের জন্যই তো বিরহ। তাহলে মহারাজ, তাহলে বিরহ শ্রেষ্ঠ হচ্ছে কিভাবে মহারাজ? এই মিলন থেকে বিরহ। মিলনের জন্য বিরহ শ্রেষ্ঠ, মিলন না হওয়ার জন্য তো বিরহটা আসছে, তথাপি বিরহ শ্রেষ্ঠ হচ্ছে কিভাবে? বুঝতে পারলাম না কি বলছেন আমি। বলছি মহারাজ, মিলন অপেক্ষা বিরহ শ্রেষ্ঠ, কিন্তু মিলন না হওয়ার জন্য তো বিরহ। তাহলে বিরহটা শ্রেষ্ঠ হচ্ছে কিভাবে? আরে মিলনের পরে বিরহ, বিরহ পরে আবার মিলন। এই বিরহটা কেন শ্রেষ্ঠ হচ্ছে পূর্বে আমি অনেকবার বলেছি। কেন বিরহটা শ্রেষ্ঠ? একটা হচ্ছে মিলনের পরে যখন বিরহটা হয়, তখন বিরহে প্রেমাস্পদ ব্যক্তির প্রতি আসক্তি, ধ্যান বেশি বেড়ে যায়। এই একটা কারণ। ঠিক আছে, আর বিরহটা কেন শ্রেষ্ঠ? বিরহের পরে আবার যখন মিলন হবে, বিরহের আগে মিলনের যে আনন্দ,
বিরহের পরে মিলনের আর শতগুণ বেশি আনন্দ পাওয়া যায়, এই দুটো হচ্ছে প্রেমের লক্ষণ। সেই জন্য ভক্ত স্ব ইচ্ছায় কখন ভগবানের বিরহ চাহে না, কিন্তু মিলন চায়। কিন্তু মিলন থেকে বিরহের পরে যে মিলনটা আরো বেশি আনন্দ হবে, সেই জন্য ভগবান কি করেন, ভক্ত থেকে কিছু কিছু সময় দূরে চলে যান। তাহলে ভক্তকে এই সুযোগটা দেওয়ার জন্য যে ভক্ত আমার সঙ্গে আর ঘনিষ্ঠ হবে, হ্যাঁ, সম্পৃক্ত হবে। আর এই বিরহের পরে যে মিলনের আনন্দ, বিরহের পূর্বের মিলনের আনন্দ থেকে শতগুণ বেশি পাবে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ব্রুনেশ গৌর প্রভু। হরে ব্রুনেশ কৃষ্ণ, গৌর প্রভু বলবেন। দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ বলো। 119 নম্বর শ্লোকে মথুরাক্ষী যদি মথুরায় শ্রী 19 119 নম্বর শ্লোকে মহারাজ, হে মধুরাক্ষী, যদি মথুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন, তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন। অর্থাৎ মহারাজ এখানে বোঝানো হয়েছে যে এখানে যে ভগবান এবং রাধিকার যে প্রেমের কথা, এখানে কামদেবের সহযোগিতার কথা বোঝানো হয়েছে। কামদেবের কি কি বলছো, তোমার কথা কেটে যাচ্ছে। কামদেবের সেবা তো 18 নম্বর শ্লোকে আর কি অনুবাদটা। হ্যাঁ, কি বলছে? হে মথুরাকে, যদি মথুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন, তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন। তো কি বলছো, এই প্রশ্নটা কি? কামদেবের এই কামদেবের বিফল হওয়ার বিষয়টা এবং কামদেবের ভূমিকাটা কি, এইটা বুঝতে চাইছি। কামদেবের ভূমিকাটা হচ্ছে জীবের মধ্যে কাম ভাব সৃষ্টি করা। ঠিক আছে। হ্যাঁ, আর এই জড়জগতের কামদেব হচ্ছে ভগবান। ভগবানের মধ্যে, ভগবান ভক্তের মধ্যে কামদেবের, তার মূল স্বরূপে ভগবান ভক্তের মধ্যে প্রেমকে জাগায়। ঠিক আছে। হ্যাঁ। এখানে যেন কামদেব আমাদের ভিতরে কাম ভাব জাগায় জীবের মধ্যে। হুম। তো আসল কামদেব রয়েছেন তার ভগবান আর জীবের মধ্যে প্রেম ভাব জাগায়। সেটাকে এখানে বলছেন। যদি মথুরা, মথুরা মানে মথুরায় রাধিকা, তো রাধারানী তো মথুরা যায় না, বৃন্দাবনে হ্যাঁ। থাকে। হ্যাঁ। কিন্তু পুরা মথুরা মন্ডলটাকে বুঝিয়েছে মনে হয় আমার এখানে। ঠিক আছে। হ্যাঁ। 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 মথুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন, তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন, অর্থাৎ তার জন্ম সার্থক হতো না, তার সৃষ্টিটা সার্থক হতো না। ও, রাধারানী আর কৃষ্ণের মধ্যে এই প্রেম ভাবটা যে, সেটাই হচ্ছে কামদেবের জীবনের সফলতা। তাহলে সফল হতো না, এটা বুঝিয়েছি। ও। মহারাজ তাৎপর্যে যে দেওয়া আছে শ্রীরূপ গোস্বামী লিখিত বিদগ্ধ মাধবে, একটি বৃন্দা দেবীর প্রতি পৌর্ণমাসীর উক্তি, এদিকে কি বোঝানো হয়েছে? বৃন্দাদেব পূর্ণমাসী বলছেন আর কি। বৃন্দাদেব পূর্ণমাসী বলছেন যে হরি মথুরায়, হরি আজ রাধিকা, কৃষ্ণ রাধা না হলে তাহলে আহ, এই কামদেব জীবনটা বিফল হয়ে যেত। এটা ও, বুঝেছেন আর কি। পরের অনুবাদের উক্তিটা পৌর্ণমাসী করছেন বৃন্দা দেবীর প্রতি, এইটাই বোঝানো হম। হয়েছে নাকি? হরে ওকে, কৃষ্ণ, এরপর কি ধন্যবাদ। আছে? সমন্তক। সমন্তক প্রভু কি বলছেন? हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम चरणे। महाराज, সমাকান্ত। সমাকান্ত। ধন্যবাদ। মহারাজ, যে গৌরাঙ্গ নাগরী একটা জাতি সম্প্রদায় এরকমই। হ্যাঁ, যে 13 প্রকারের অপসম্পদ রয়েছে, আউল বাউল দরবেশি,
গৌরাঙ্গ নগরী নেড়া কি এসব কারণ থেকে মহারাজ আর একটা ইয়েছে বিপ্রলম্ব যেটার কথা বলেছে বিপ্রলম্ব ভাব এটার সম্পর্কে একটু যদি বলেন। বিপ্রলম্ব না বিরহ। কাউকে কেউ ভালোবাসে, সে প্রেমাস্পদ ব্যক্তি থেকে যখন দূরে চলে যায় তাকে বলে বিপ্রলম্ব ভাব, বিরহ ভাব। তো প্রেমাস্পদ ব্যক্তির সঙ্গে এই বিপ্রলম্ব অবস্থায় প্রেম আরো বেশি মানে মানে কি ঘনতা লাভ করে। সেজন্য প্রেমের রাজ্যে মিলন থেকে বিরহকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ প্রণাম। ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত লীলায় বর্ণনায় যোগদান করার জন্য। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ ইন্দব্য এব পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় সচ্চিদানন্দ মহারাজ, কোটি কোটি श्री सलीलदास भक्त पुरुषोत्तम शरण महाराज की जय, श्रील प्रभुपाद की जय, परमानंद महाराज की जय, गौर प्रमाण। কোটি